ভিডিওটা আমাকে মনোযোগ শেষ করার সহকারে কোনো দেখবেন, উপায় আশা কেউ করি জানে ভালো না। লাগবে। সাধারণ মানুষ হয়ে আমাদের সাথে লড়াই করবে? তোমাদের তো সাহস কম নয়। কার এত ধৈর্য যে প্রেতাত্মার গান শুনবে? তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমাদের বিয়ের আয়োজন করতে যাচ্ছি। শুভ কাজ ফেলে রাখতে নেই। তুমি ভুল করছো। মানুষের সাথে প্রেতাত্মার কোনো সম্পর্ক হতে পারে না। আর তুমি মারা গেছো। তিনটা রাক্ষসীকে দেখে মায়াপুরী ভয় পেয়ে যায়। পরিণীতা তো এখনো আসছে না। এদিকে রাক্ষসদের সংখ্যা বেড়ে গেলে সকলের বিপদ। তখন এলো রাজপুত্র আর পরিণীতা। ওরাও তিনটি রাক্ষসীকে একসাথে শুয়ে ঘুমাতে দেখে বেশ অবাক হলো। পরিণীতা, এখন আর সময় নেই। তুমি দ্রুত অমৃতঝরা ঝর্ণার পানি ছুঁড়ে দাও। পরিণীতা অমৃতঝরা ঝর্ণার পানি ছুঁড়ে দিতেই আগুন নিভে গেল। কিন্তু তিনজন রাক্ষসী তখনই ঘুম থেকে জেগে উঠল। মায়াপুরী, তোমাকে কে মুক্ত করলো? কার এত সাহস যে আমার জাদু শক্তির ওপর প্রভাব ফেলে? কিছু করো পরিণীতা, নয়তো আজ এখানেই আমাদের মরতে হবে। কিন্তু তিনজন রাক্ষসীর সাথে আমি লড়াই করব কেমন করে? রাক্ষসীদের মায়া আর শক্তির সাথে কি কোনো মানুষ লড়াই করতে পারে? তুমি যদি আসল রাক্ষসীকে মারতে পারো, তবে বাকি দুজন আপনা আপনি মরে যাবে। সেটা কিভাবে? রাক্ষসী বারবার তার গলায় হাত নিচ্ছে কেন? অবাক করা বিষয়, মাঝখানের জনের গলায় একটা মালা আছে। ওই মালা কোনোভাবে ছিনিয়ে নিতে হবে। আমার বন্দি থাকার কারণে আমার সব শক্তি চলে গেছে। তোমাদেরই এই কাজ করতে হবে। আমি রাক্ষসীকে যুদ্ধে আহ্বান করব। ওর সব আকর্ষণ যখন আমার দিকে থাকবে, তখন একসময় তুমি ওই মালাটা ছিনিয়ে নেবে। তখন পরিণীতা আর রাক্ষসীর যুদ্ধ শুরু হলো। তিন রাক্ষসী পরিণীতাকে ঘিরে ধরলো, আর এর মধ্যেই রাজপুত্র রাক্ষসীর মালা ছিনিয়ে নিল। এ কি, মালা ছিনিয়ে নেওয়ার পরেও রাক্ষসীর শক্তি এতটুকুও কমছে না কেন? এটাকেই নষ্ট করতে হবে। কিন্তু কোনোভাবেই ওই মালাকে নষ্ট করা গেল না। ওদিকে পরিণীতার অবস্থাও খারাপ হতে শুরু করলো। হঠাৎ পরিণীতার কাছ থেকে নাগমণি পড়ে গেল, আর রাজপুত্র নাগমণি দ্রুত কুড়িয়ে নিল। নাগমণি, আমি চাই রাক্ষসীর এই মালা এখনই জ্বলে যাক। আর সাথে সাথে মালাতে আগুন লেগে গেল। আর আগুন লাগতেই তিন রাক্ষসীর শরীরেও আগুন লেগে গেল। তোমরা আমাকে ঠকিয়েছো, আমার সাথে ছলনা করেছো। আমি তোমাদের ছাড়বো না। আমি আবার ফিরে আসব। যুদ্ধে কোনো কৌশলী ছলনা নয়। তুমি এতদিন অনেক নির্দোষ মানুষের প্রাণ নিয়েছো। এবার তোমার শাস্তির পর্ব শুরু হয়েছে, আর এটাই তোমার নিয়তি। রাক্ষসী পুড়ে ছাই হয়ে গেল। চলো পরিণীতা, আমরা এবার গ্রামে ফিরে যাই। আমাদের সব বিপদ কেটে গেছে। মায়াপুরী, তুমিও এবার পরিরাজ্যে ফিরে যাও। আমার সব শক্তি চলে গেছে পরিণীতা, তাই আমি একজন সাধারণ মানুষের মতো হয়ে গেছি। আমি চাইলেও আর কোনো দিন পরিরাজ্যে ফিরে যেতে পারবো না। তোমার শক্তি কি আর কোনো দিন ফিরবে না? সেসব বলে লাভ নেই কোনো। তোমরা অন্যদের জন্য অনেক করেছো, এখন নিজেদের জন্য বাঁচো। মানব জীবন খারাপ কি? আমি না হয় এভাবেই থাকবো। তা হয় না মায়াপুরী। তুমি তোমার পরিবারের লোকেদের সাথেই ভালো থাকবে। আমরা কি তোমার কোনো উপকারে লাগতে পারি মায়াপুরী? তুমি আমাদের জন্য অনেক করেছো। আমি তোমাদের কোনো বিপদে ফেলতে চাই না। তাছাড়া আমি যা করেছি তাতে কোনো স্বার্থ ছিল না। আচ্ছা, নাগমণি তো সব পারে। সে নিশ্চয়ই তোমার হারানো শক্তিও ফেরাতে পারবে। তুমি ভেবো না। রাজপুত্র তখন নাগমণিটি মায়াপুরীর মাথায় ছুঁয়ে দিল। মায়াপুরীর হারানো সব শক্তি ফিরিয়ে দাও নাগমণি।
মায়াপরী তখন জাদু কাঠি ফিরে পেল। তোমাদের অনেক ধন্যবাদ। তবে নাগমণি তোমরা সুরক্ষিত রেখো। আমাকে যেতে হবে, কোনো বিপদে পড়লে আমাকে ডেকো। চলি। মায়াপুরী চলে যেতেই রাজপুত্র আর পরিণীতা গ্রামে ফিরে এলো। আমরা এই নাগমণিটা কোথাও সুরক্ষিত করে রাখি। না রাজপুত্র, মণিটা আমরা আমাদের কাছেই লুকিয়ে রাখবো। কখনো না কখনো এটা কারো হাতে পড়বে, আর একবার ভুল হাতে পড়লে রক্ষা নেই। কিন্তু বারবার নাগমণির সাহায্য নেওয়া উচিত নয়, এতে আমরা নাগমণির উপর নির্ভরশীল হয়ে পড়ছি। তুমি ঠিকই বলেছ, তবে এটা আমাদের কাছেই রাখবো। ওরা এগিয়ে গেল। পথে ওরা দেখতে পেল একটা বাচ্চাকে। বাচ্চাটির নীল চোখ আর দেখতে বেশ ভয়ঙ্কর। গ্রামের লোকেদের কোনো খেয়াল নেই এইটুকু একটা বাচ্চাকে কেউ এভাবে ফেলে রাখে। এই যে, তোমার বাড়ি কোথায়? ছেলেটি কিছুই বলল না। বাচ্চাটি পথের ধারেই বসে থাকলো। তখনই এক মহিলা সেখানে এলো। বাবা, তুমি আবার বাইরে চলে এসেছো? চলো, ফিরে চলো বাড়িতে। বনে বাঘ আছে জানো না? তোমাকে নিয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো? এইটুকু বাচ্চাকে একা রেখে আপনি কোথায় গিয়েছিলেন? আপনার উচিত ছিল ওর খেয়াল রাখা। কাজে না গেলে মা ছেলেকে যে উপোস দিতে হবে গো। তাহলে ওকেও আপনার সাথে নিয়ে যাবেন। আপনার বাসায় বুঝি ওকে দেখে রাখার মতো কেউ নেই? সব আমাদের পাপের ফল। না জানি আমার কোন পাপে আমার ছেলের এমন হয়েছে। কি হয়েছে? ওর জন্মের আগে ওর বাবা মারা গেল। ভেবেছিলাম আমার সন্তানকে নিয়েই আমার ভাগ্য ফিরবে, কিন্তু জন্ম নিল সাপের মতো চোখ আর কাটা জিহ্বার এক সন্তান। গ্রাম থেকে আমাকে বের করে দেওয়া হলো। আমি গ্রামে যেতে পারলেও ওর যাওয়া বারণ। ও বনের পশুদের সাথে কথা বলে, কিন্তু আমার সাথে না। কোনো বদ্যিকে দেখাননি? গ্রামেই থাকতে দিল না, বদ্যি আসবে কোথা থেকে? তাছাড়া বদ্যিকে তো করে দিতে হয়। আমি পেট পুড়ে 2 বেলা খাবারই খেতে পারি না, আর বদ্যি? তোমরা কারা? তোমাদের তো আগে কখনো দেখিনি। আমরা কাজের খোঁজে এখানে এসেছি, তোমার ছেলেকে দেখেই থামলাম। তখন সেখানে এক সাধু এলো। কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক। সাধু বাবা, আপনি তো অনেক জানেন। এই অদ্ভুত সুন্দর বাচ্চাটার ব্যাপারে কিছু কি বলতে পারেন? ও সাপের বরপুত্র, যে মানুষরূপী সাপ। কি আবোল তাবোল বলছেন সাধু বাবা? ও আমার ছেলে। বহু বছর আগে তোমার বাবাকে সাপে কামড়েছিল। তোমার বাবা সেই সাপকে মেরে ফেলে, আর সেই সাপের অভিশাপেই তোমার ঘরে ওর জন্ম। তবে ও কারো ক্ষতি করতে আসেনি, ও তোমাকে রক্ষা করবে। ও কি কখনো কথা বলতে পারবে না? ও কথা বললে অনেক মানুষ মারা যাবে। শুধু তাই নয়, পৃথিবী কেঁপে উঠবে। এমন ভয়ানক হবে সেই আওয়াজ। আমার ছেলেকে ভালো করে তোলার কি কোনো উপায় নেই বাবা? দয়া করে আমাকে সাহায্য করুন। হ্যাঁ, একজন মা চিরকাল খোদার দরবারে আপনার জন্য দোয়া করবে। পৃথিবীতে এমন অনেক অমীমাংসিত ঘটনা ঘটে, এটাও তার মধ্যে তেমন একটি। তবে ওকে সবার থেকে দূরে রেখো, কারণে অকারণে ও একবার রেগে গেলে তাণ্ডব শুরু হয়ে যাবে। কোনো না কোনো উপায় তো থাকবে সাধু বাবা, যা আপনার অজানা। জানার কোনো শেষ নেই, তবে আমার দিব্য দৃষ্টিতে যা জানতে পেরেছি তোমাকে তাই জানালাম। সাধু বাবা কেমন যেন ভয় পেয়ে এগিয়ে গেল। রাজপুত্রের চোখ সেটা এড়িয়ে গেল না। রাজপুত্র সাধুর সামনে গিয়ে দাঁড়ালো। আমার যা বলার বলে দিয়েছি, তুমি আবার কেন এসেছো? কেন আমার পথ আটকালে? কি চাও তুমি?
আপনি এই বাচ্চার সম্পর্কে এমন কিছু জানতে পেরেছেন যার কারণে আপনি ভয় পেয়ে পালাচ্ছেন, যার জন্য আপনার ঘাম হচ্ছে। এমন কি রহস্য আছে সাধু বাবা, বলুন আমাকে। ওর মধ্যে এক পিশাচের বাস, যার নিঃশ্বাসও ভয়ঙ্কর। বাঁচতে চাইলে পালাও, ওকে ওর মতো ছেড়ে দাও, নয়তো সব শেষ হয়ে যাবে। আজ না হয় কাল পিচাস তো পথে হাঁটবে, তখন কি হবে? কিছু তো আছে যাতে ছেলেটার কোনো ক্ষতি হবে না। মানুষের পক্ষে কোনোভাবেই পিশাচের সাথে লড়াই করা সম্ভব নয়। আমরা চাইলেই প্রকৃতির বিরুদ্ধে কাজ করতে পারি না। একটা চেষ্টা তো করতেই পারি। তাতে বিফল হলে কিন্তু সবার বিপদ। আপনি একবার বলেই দেখুন। তুমি যদি কালো কোয়া নিয়ে আসতে পারো, তবে এই বাচ্চাটি অভিশাপ থেকে মুক্তি পাবে। কোথায় পাবো সেই কালো কোয়া, আর সেখানে আমি পৌঁছবো কেমন করে? এ বড়ই দুর্গম পথ। একা মানুষের পক্ষে এই পথ বড়ই কঠিন। চোরাবালির সমুদ্র পাড়ি দিয়ে কেউ আর সেখান থেকে ফিরে আসে না। তাই বলছি, এসবের মধ্যে তুমি এসো না রাজপুত্র। আরে, রাজপুত্র তো এখানেই ছিল, গেল কোথায়? আমাকে না বলে তো কোথাও যায় না। যাই, এগিয়ে গিয়ে দেখি। তুমি একদম ভেবো না, ওপরে ওপরওয়ালা আছে, তিনি ঠিক তোমার ডাক শুনে তোমার ছেলেকে ঠিক করে দেবেন। তাই যেন হয়। আমার তো এই সোনার চাঁদ ছেলেটুকু ছাড়া আর কেউ নেই, ওই আমার সব। সবাই যখন ওকে দেখে ভয় পেয়ে দূরে সরে গেল, তুমি ভয় পাওনি বা তোমার খারাপ লাগেনি? কি যে বলেন, মায়ের কাছে অন্ধ ছেলেও পদ্মলোচন। তো বন্ধুরা, রাজপুত্র কি সব বাধা পেরিয়ে আলো কোয়া আনতে পারবে? ছোট্ট ছেলেটা কি পিশাচ থেকে মুক্তি পাবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।